যার চেহারা দেখলে পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে যেত, সেটা শুধুমাত্র আল্লাহর কোরআনের কথা বলার কারণে, কোরআন দিয়ে মানুষকে ডাকার কারণে, শুধুমাত্র কোরআনের হক কথাগুলো বলার কারণে, কোরআনের রাজ কায়েম করার চেষ্টা করার কারণে তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দন্দন শহীদ করেছেন। যে নবী আমার জুলুম অত্যাচার নির্যাতন স্টিমুলার তার উপরে চলল, সে সহ্য করলেন। সে কোরআনের রাজকে যদি বাংলার জমিনে কায়েম করতে গিয়ে বাংলার যুবকদের টাকা রক্ত এই সোনার বাংলার জমিনে হেরে দিতে হয়, কারা কারা প্রস্তুত? যদি হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহ তাকবীর। আসে যদি বাধায়ার বুলেটের গর্জন, তোমার জন্য করি শাহাদাত অর্জন। লড়তে পারি আমি পাহাড় সমান, যদি কাছে ডেকে নাও গো আমায়। মন শুধু যেতে চায় বারে বার মদিনায়, মরুর দুলাল যেখানে রবে ঘুমায়। আল্লাহুম্মা মাওলানা একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মনিরুল আলম চৌধুরী বাইতুল মামুন নুরানি হাফেজিয়া মাদ্রাসা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তাফসীরের রাজধানী মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরে অবস্থিত বাংলাদেশের ঐতিহ্যবাহী বৃহত্তর জেলা দ্বীপ জেলা ভোলা জেলার অন্তর্গত বোরহানউদ্দিন উপজেলাধীন আলহাজ মনিরুল আলম চৌধুরী বাইতুল মামুন নুরানি হিফজুল কোরআন মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 4 রাত ব্যাপী বাৎসরিক আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী রজনীর সুযোগ্য সুদক্ষ মুআজ্জাজ মুকাররম মুহতারাম রেসপেক্টেড অনারেবল সভাপতি, অত্র অঞ্চলের নন্দিত আলেমে দ্বীন, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও শিক্ষাবিদ, পবিত্র কোরআন ও হাদিস বিষয়ক জ্ঞানের অধিকারী, অত্র থানা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাহ জনাব হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ মুহিবুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ আতাআলাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন আমার সফরসঙ্গী তরুণ উদীয়মান আলোচক হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা ইউনুস বিন আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ। তার পূর্বে কথা বলেছেন আপনাদের সম্মানিত বিশেষ মেহমান প্রখ্যাত আলেমে দ্বীন উস্তাদুল উলামা উস্তাদুল আসাতিজা
হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা নুরুন নবী সাহেব হাফিজাহুল্লাহ আব্বারাল্লাহু সাওতাহু লিল কুরআনিল আযীম পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রোগ্রামে আমন্ত্রিত আগত স্বাগত সুচিন্তিত সুশিক্ষিত এ জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির সূর্য সন্তান, এ জাতির রাহবার, এ জাতির মাথার তাজ, এ জাতির মাথার মুকুট, হযরত উলামায়ে আহলে সুন্নাহ, দূরদরাজ থেকে আসা দলের আসনে বসা আমার প্রাণ প্রিয় পরম শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, খালিদ তারিক সাইফুল্লাহ উত্তরস্বরী নওজোয়ান ভাইরা, সমবয়সী বন্ধুগণ, আদরের স্নেহের কচিকাঁচা অনুজ বৃন্দ, আজকের প্রোগ্রামের মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে, আওয়াজ শ্রবণরতা আবেদা সালেহা মুমিনা সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে অত্র প্রোগ্রামের পক্ষ থেকে জানাচ্ছি আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়্যিব আল-মুবারাক। মহান আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের আলিশান দরবার আজিমে হাজার কোটি লাখ কোটি অগণিত শুকরিয়া এবং সুজুদ, যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, পছন্দ করে, ভালোবেসে জান্নাতের মেহমান করে, জান্নাতি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে 10 মায়ের 10 সন্তানকে আপন করে একত্রিত করে একই জায়গায় জান্নাতের বাগানে জান্নাতি শামিয়ানার নিচে জান্নাতি মেহমান হয়ে আসবার এবং বসবার মতো সুযোগ করে দিলেন। সে মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকুনো ভাব, আবেগ এবং অনুভূতিকে উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, সিংহের মতো গর্জন করে, শরীরে অর্জিত সবটুকু শক্তি আর হৃদয়ে সঞ্চিত সবটুকু ভক্তিকে কণ্ঠের আগায় উদিত করে মুনিবের শেখানো ভাষায় মুনিবের প্রতি হামদ সানা পাঠ করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, লাঞ্ছিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, নির্যাতিত মানবতার নবী, নবিকুল সম্রাট, এ বিশ্ব সভার সভাপতি, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সাইয়্যিদুল মাখলুকাত, ফখরে মাওজুদাত, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুহাদা ইকরামের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহর কোরআনের রাজকে আল্লাহর জমিনে কায়েম করার লক্ষ্যে অত্যন্ত প্রহরীর মতো যারা লড়েছেন, প্রাণপণ চেষ্টা করেছেন, অবশেষে নিজেদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে জমিনকে পবিত্র করে বুকে নিয়ে শুয়ে আছেন, আল্লাহ পাক প্রত্যেকটি শহীদকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। 1952 সনে মাতৃভাষার জন্য যারা জীবন দিলেন, ঈমান ও ইসলামকে বুকে নিয়ে যে সকল ভাষা শহীদগণ কবরে চলে গেলেন, আল্লাহ পাক তাদেরকেও শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করুন। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে প্রিয় দেশকে যারা স্বাধীন করে গেলেন, মুক্ত করে গেলেন, আজাদ করে গেলেন, যাদের কারণে দেশ পেলাম, স্বাধীনতা পেলাম, ঈমান, ইসলাম, আমল, আকীদার কথাগুলো উন্মুক্ত হয়ে জমিনে বসে বলার মতো, শোনার মতো সুযোগ পেয়ে গেলাম, প্রাণ খুলে তাদের জন্য দোয়া করছি। বিন্দুমাত্র ঈমান ও ইসলামকে বুকে নিয়ে যে সকল বীর মুক্তিযোদ্ধারা কবরে চলে গেলেন, আল্লাহ পাক তাদেরকেও শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করো। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 2024-এর 1 জুলাই থেকে শুরু করে নিয়ে 5 আগস্ট পর্যন্ত জাতির এই ক্রান্তিকালীন সময়ে জাতিকে উদ্ধারের লক্ষ্যে যারা লড়াকু সৈনিকের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, জাতির উপরে এমন কালো অন্ধকার মেঘ আচ্ছাদিত হয়েছিল, জাতি বুঝে নিয়েছিল
41-এর আগে এই মেঘ সরে পূর্বাগণে সূর্য উদিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা কয় না? ঠিক না? ঠিক না? জাতি হাল ছেড়ে দিয়েছে। যত বড় মিয়া, ছোট মিয়া, মোটা মিয়া, চিকন মিয়া, লম্বা মিয়া, খাটো মিয়া, যে মিয়াই কথা বলে, হয় সে গুম, নাইলে সে খুন, নাইলে সে জেলে, নাইলে সে দেশ থেকে বিতাড়িত। ঠিক না? ঠিক না? জাতি বুঝাই নিছে 41-এর আগে আর কোন মুক্তি। সবশেষে জাতি কইতেছে আল্লাহ যদি কিছু না করে তাইলে আর সম্ভব না। জাতির কথা আমার আল্লাহ কবুল করে নিলেন। আমার আল্লাহ এমন ফয়সালা করলেন, জাতি যখন হাল ছেড়ে দিয়েছেন, হাল ধরেছেন কে? আরো ধরে। মাঠটা ছোট, পরিবেশটা একটু অগোছালো, এরপরে অডিয়েন্সের ভিতরে সাউন্ড নাই, কিন্তু মাইক অনেক দূরে দূরে উপরে উপরে লাগাইছে। অডিয়েন্স ওয়াজ শুনবে না গোরস্থানে ওয়াজ শুনবে? ওয়াজকে শুনবে? ওয়াজ শোনানো দরকার কারে? আমার সামনে শ্রোতা যারা আছে তাদেরকে। এরা মজা পাক, বাইরের লোকজন সাজা পাইলে আমার কোনো অসুবিধা কথা পায় না। এখন আমার সামনে যারা আছে তারাও মজা পাচ্ছে না, আর আমিও মজা পাচ্ছি না। মাহফিলের মাইক গুলো যখন অমাইক হয়, এটা মাইক আলার কোনো দোষ না, ওনার সার্ভিস যথেষ্ট ভালো, কিন্তু ওনাকে যে সেট আপ রেডি করতে বলা হয়েছে উনি সেটাই করেছেন। আমার অডিয়েন্সের মাঠে যারা থাকবে এই শ্রোতাগুলো আগে অনুকূলে আসা দরকার। ঠিক না? এখন আপনারা আমাকে আজকে সহযোগিতা করবেন। ওয়াজ হবে 50-50, আমার হাফ সেঞ্চুরি, আপনাদের হাফ সেঞ্চুরি, সর্বসাফল্য কি ফুল সেঞ্চুরি। আমার 50, আপনাদের 50। রাজি আছেন তো? আজকে আমি হইলাম বক, আপনারা হইলেন তা, দুইটা মিলে গিয়েছে, বুঝেন নাই? কোন শ্রোতা নাই। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার সাথে কথা বলবেন। সঠিককে সঠিক বলবেন, ব্যাঠিককে ব্যাঠিক বলবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর সৃষ্টির শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত, জান্নাতুল ফেরদৌস পর্যন্ত এই পৃথিবীর জমিনে অতীতে যা কিছু ঘটেছিল, বর্তমানে যা কিছু ঘটতেছে এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে, সকল কিছু কোরআনে আছে না নাই? আরো জোরে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এমন কোন কিছু নাই যেটা আমার আল্লাহ কোরআনে দেন নাই। আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, আল্লাহর নবীর প্রিয় জামাতা, ইসলামের চতুর্থ খলিফা সাইয়্যিদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করছেন। একজন ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে আয়াতে কারিমা শুনতে পেলেন। আরবের মানুষ আরবি বুঝে, দৌড় দিয়ে চলে আসলেন, আলী রে কি পড়লাম, আরেকবার পড়ো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন, ইহুদি বলছেন, তাই কি তোমাদের আল্লাহ বলেছে এমন কিছু নাই যেটা আল্লাহ কোরআনে দেয় নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাই। ইহুদি বলে, আলী রে আমার একটা প্রশ্ন আছে, জবাব দিতে পারবানি? সুবহানাল্লাহ। সবই তো আল্লাহ কোরআনে দিয়েছে, আমার একটা প্রশ্ন আছে, এটা আল্লাহ কোরআনে দিয়েছে নাকি? বলে, কি প্রশ্ন বলো? ইহুদি রাখতে বলে, আলী রে
এই যে তাকায় দেখো আমার মুখে দাড়ি ওঠে নাই। কি ওঠে নাই? দাড়ি ওঠে নাই। এই যে আমার মুখে দাড়ি নাই, এই কথাটা কি আমার আল্লাহ কোরআনে দিয়েছে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চক্ষুটা বন্ধ করলেন, মোড়া অবাক করলেন, কারণ তিনি তো ছিলেন বেলায়েতের সম্রাট। মুফতে পয়গম্বর আলী রাকায় আলী शेरे हक़े बबलो वाले परदेली लेके बसेरी मातुन हमें छेमे अंधारा दरसाया है नकले उम्मे अंधारा दरसाया है आक़ले कसना रादत बुर्दो अजराना खेले। বলেন না সুবহানাল্লাহ। তিনি তো বেলায়েতের সম্রাট। সামান্য চক্ষুটা একটু বন্ধ করে, একে তো শরীয়তের বড় আলেম, একটু চিন্তা করলেন, চিন্তা করে চক্ষুটা খুলে ডাক দিয়ে বলেন, ইহুদি রে, তোমার মুখে যে দাড়ি উঠে নাই এই কথাটাও আমার আল্লাহ কালামে মাজিদে দিয়েছে। যারা কান্না সুবহানাল্লাহ। আমরা হইলে কি করতাম বলেন তো? কর না। এই যে বাচ্চারা এই যে ছুটাছুটি করতেছে, দৌড়ঝাঁপ করতেছে, আমার অসুবিধা হচ্ছে এমনি। আমরা হলে ইয়াহুদিরে ঘুরায় একটা চড় দিতাম যে তোর কথা কি আল্লাহ কোরআনে দেওয়ার জন্য ঠেকছে নাকি? কথা কয় না, কথা কয় না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার কথা আল্লাহ কোরআনে দিয়েছে। ইয়াহুদি চমকে গেছে, কই কি আমার কথা কোরআনে আছে? আলী কোথায় দিয়েছে বলো তো? আলী রাদিয়াল্লাহু তাআলা পাঠ করছেন, ওয়াল বালাদু তাইয়িবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বিহি والذي خبث لا يخرج إلا نكدا। ইহুদি, যেই জমিন উর্বর ওই জমিনের ফসল ভালো। যেই জমিন উর্বর ওই জমিনের কি ভালো? ইহুদি তাকায় দেখো আমি আলীর মুখের জমিন উর্বর, এই জন্য আমার মুখে দাঁড়িয়ে আছে। তুমি আমাদের মুখের জমিন উর্বর না, এই জন্য তোমার মুখে দাঁড়িয়ে নাই। সবকিছু কোরআনে আছে না নাই? আছে না নাই? এই যে 24-এর গণ অভ্যুত্থান হইল, এটা কোরআনে আছে না নাই? কথা কয় না, কথা কয় না। এটাও কোরআনে আসেন। 24-এর গণ অভ্যুত্থানটা আমি একটু কোরআন দিয়ে আপনাদের জন্য প্রমাণ করি। রাজি আছেন তো? রাজি আছেন তো? আপনারা যে কামটা করলেন, কামটা ঠিক করলেন না ভুল করলেন, একটু বোঝার দরকার আছে না? হ্যাঁ, এমনি বেচারি কয় যে আমার দোষ কোথায়? ঠিক না, ঠিক না? আমার অপরাধটা কি কয় না? তাহলে আপনারা অপরাধ করছেন না? হ্যাঁ হ্যাঁ, আপনারা বেচারিতে খেতে দিয়ে কি করছেন? অপরাধ করলেন না সঠিক করলেন, এটা একটু বোঝার দরকার আছে না নাই? আছে তো, আছে তো। আসেন একটু বুঝি। আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আজকে আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এটা হিজরতের সময় নাযিল হয়েছিল। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পর রাসূল যে দেখলেন যে মদিনার এই ছোট্ট শহরটা ইহুদিদের বেষ্টনী দিয়ে ঘেরাও করা। কি দিয়ে ঘেরাও করা? ইহুদিদেরকে দিয়ে পুরো শহরটা। বিশেষ করে ইহুদিদের বড় বড় 3টা গোত্র। কয়টা গোত্র? একটা গোত্রের নাম বনু কাইনুকা। নাম কি? আরেকটা গোত্রের নাম বনু কুরাইজা, আরেকটা গোত্রের নাম হচ্ছে বনু নাজির। কয়টা গোত্র? 3টা গোত্র। হুজুর আমার কথা ঠিক আছে না? এই 3টা গোত্র দিয়ে পুরো মদিনার শহরটা কি করা? রাসূল চিন্তা করলেন আমার সাথে যারা মুহাজির আছে এরা সব মাই খাইতে খাইতে এবং পিঠের ছাল বাকলা উঠে গেছে, সুতরাং পুনরায় নতুন করে মায়ের খাওয়ার মতো শক্তি সামর্থ্য কোনো কিছু এদের আর নাই। আর আমার যে নতুন সাহাবি গুলো মুসলমান হয়েছে অর্থাৎ আনসারি সাহাবি,
এরা হইল নব মুসলিম। কি মুসলিম? এখন এগুলো মুসলমান হওয়ার পরে কালকেই যদি বলি যে চলো আমরা জিহাদ করি, এরা কবে ইসলাম মানেই মনে হয় মারামারি আর কাটাকাটি। ঠিক না? ঠিক না? এই জন্য রসুল চিন্তা করলেন যে ইহুদিদের সাথে ঝামেলা করার দরকার নাই, একটা শান্তি চুক্তি করি। কি চুক্তি? এই জন্য রসুল তাদের সাথে একটা চুক্তি করলেন। চুক্তিটা ছিল এরকম, শোনো, আমি এখন মদিনার রাষ্ট্রপতি, তোমরা মদিনায় নিরাপদে থাকবে, তোমাদের সম্পূর্ণ নিরাপত্তা আমরা দিব। শর্ত হলো বহির্বিশ্ব থেকে যদি কেউ আমাদের উপর আক্রমণ করে, তোমরা এবং আমরা উভয় মিলে একত্রিত হয়ে সে আক্রমণকে প্রতিহত করব। তোমরা আমাদের কারো উপর কোনো আক্রমণ করবা না, আমরাও তোমাদের প্রতি কোনো আক্রমণ করব। তোমরা সামান্য একটা জিজিয়া দিয়ে, সামান্য একটা কর দিয়ে এখানে থাকবে, তোমাদের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমি মদিনাতুল মুনাওয়ারা রিপাবলিক অফ মদিনা, ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বলা হয় মদিনার সনদ। কিসের সনদ? মদিনার সনদ। শান্তি চুক্তি হয়ে গেল। ঘটনাক্রমে ইহুদি ঘটনাক্রমে ইয়াহুদি গোত্রের একজন মানুষ মুসলমানদের হাতে অনাকাঙ্ক্ষিত ভাবে নিহত হলো। অনাকাঙ্ক্ষিত ভাবে কি হয়েছে? নিহত হলে নিয়ম হলো, যেহেতু ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ঘটছে, সুতরাং রক্তপণ দিতে হবে। কি দিতে হবে? রক্তপণ। এই জন্য আল্লাহ রসুল সবার কাছ থেকে ফান্ড কালেক্ট করতে লাগলেন। এই ফান্ডের অংশীদার কি শুধু মুসলমানরা হবে, নাকি যাদের সাথে শান্তি চুক্তি হয়েছে ইহুদি তারাও হবে? তারাও হবে। রসুল নিজে বনু নাজির গোত্রের কাছে চলে গেলেন রক্তপণ কালেক্ট করার জন্য, ফান্ড কালেক্ট করতে। একা গেছে, সাথে কাউরে নিয়ে যায় নাই। কাদের কাছে গেছে? বনু নাজির গোত্রের কাছে। তারা জানো কি কথা কয় না? তারা জানো কি? ইহুদিরা জাতে মাতাল, তালে কথা কয় না। এই যে ফিলিস্তিনের জমিনটাকে রক্তে রঞ্জিত করে, ফিলিস্তিনের 1 ইঞ্চি পরিমাণ মাটি খালি নাই যে জায়গায় মুসলমানদের রক্ত পড়ে নাই। কথা ঠিক নয়? এই ইহুদি বনু নাজির গোত্র, তাদের কাছে রসুল গিয়ে যখন বিষয়টা খুলে বললেন, তারা বললেন, হুজুর, এটা তো ফান্ডের বিষয়, ফান্ডিং এর বিষয়, টাকা কালেকশনের বিষয়, বললে তো আর হয় না। আপনি আমাদেরকে একটু সময় দেন, আপনি একটু বসেন, আমরা টাকাটা কালেকশন করে এনে আপনাকে দিচ্ছি। ফান্ড কালেক্ট করে নিয়ে আসি। বাহ্যিক দৃষ্টিতে কথাটা যৌক্তিক ছিল। এজন্য আল্লাহ রসুল তাদের কথা শুনে, পরামর্শ শুনে তিনি একটা জায়গায় বসে অপেক্ষা করতে লাগলেন। তারা রসুলকে একটা দেয়ালের পাশে হেলান দিয়ে বসায় রেখে চলে গেলেন। কিছু দূর যেয়ে তারা একটা ষড়যন্ত্রমূলক বৈঠক করলেন। কি বৈঠক? ষড়যন্ত্রমূলক বৈঠক। আন্ডারগ্রাউন্ডে বসে বসে তারা বৈঠক করতেছে। বৈঠকটা ছিল এই যে, শোনো, মুহাম্মদ আজকে একা আসছে, সুতরাং তাকে হত্যা করার মতো এর চাইতে সুবর্ণ সুযোগ আর পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ কালকে বাড়ি যেতে না, না, নাউজুবিল্লাহ করার দরকার নাই। দেখছো নি তামসা? মুহাম্মদকে হত্যা করার এর চাইতে সুবর্ণ সুযোগ আর পাওয়া, এখনই তাকে হত্যা করতে হবে। কেমনে মারবা? তার পিছন দিক দিয়ে, ওই যে বসে আছে দেয়ালের সাথে হেলান দিয়ে, পিছনে তো তাকায় না, সুতরাং পিছন দিক দিয়ে কেউ যে একটা পাথরের বড় পাথর এনে দেয়ালের অপর পাশ থেকে এনে তার গায়ের উপরে ফেললে সে মারা যাবে, ঝামেলা শেষ। নাউজুবিল্লাহ। পরামর্শ অনুযায়ী একজন পাথর নিয়ে পিছন দিক দিয়ে আসতেছে, রসুলের গায়ে পাথর মেরে রসুলকে হত্যা করবে। রসুলকে যিনি দেখছেন তিনি কে? আরো ধরে আমার প্রিয় ভাই,
বাবাজিরা, আমার আল্লাহ আরশ আজিম থেকে সিদরাতুল মুনতাহায় জিবরিলকে ডাক দিল, জিবরিল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। ইহুদিরা আমার নবীকে হত্যা করতে চায়, এই মুহূর্তে আমি আমার বন্ধুকে ওই জায়গা থেকে সরাই নিব, তুমি তাড়াতাড়ি গিয়ে আমার বন্ধুর হাত ধরে টান দাও। জিবরিল আমিন এক ধরে চলে আসলেন, আল্লাহ রসুলের কাছে এসে রসুলের হাতটা ধরে এভাবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে টান দিলেন। এক টান দিয়ে রসুলকে উঠে দাঁড়া করাইছে, পাথরটাও পিছনে এসে পড়ে গেছে। ইহুদি পাথর মেরেছিল, পাথর নবীর পিছনে এসে পড়েছে। জিবরিল আমিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক্ষুনি এই জায়গা থেকে আপনি প্রস্থান করেন। সুবহানাল্লাহ। রসুল চলে গেলেন। বিষয়টা কি রসুল বুঝতে পারছে না পারে নাই? বুঝছে না বুঝে নাই? বুঝছে। রসুল গিয়া মদিনার নিজের হেরেমের সীমানায় ঢুকে একটা রাষ্ট্রীয় ফরমান জারি করলেন যে এ বনু নাজির গোত্র, তোমাদেরকে 10 দিনের সময় দিলাম। কয় দিনের? এই 10 দিনের মধ্যে মদিনার এই হেরেমের সীমানা ত্যাগ করে পৃথিবীর যেই জায়গায় তোমাদের ভালো লাগে ওই জায়গায় চলে যাবা। আর এই 10 দিন পরে তোমরা যদি দেখি যে যাও নাই, তাহলে তোমাদের সাথে ফয়সালা হবে তরবারি দিয়া। কি দিয়া? আরো জোরে তরবারি দিয়া। এই বনু নাজির গোত্র ছিল 6 দিক থেকে শক্তিশালী। কয় দিক থেকে? 1 নম্বর, বনু নাজির গোত্রটা ছিল বড় বড় গাছ দিয়ে পুরা গোত্রটা ঘেরাও করা, মানে চাইলে ওটার ভিতরে কেউ সহজে ঢুকতে পারবে না, আক্রমণ করতে পারবে না। 2 নম্বরে, এই বনু নাজির গোত্রের আবাল বৃদ্ধবনিতা যারা ছিল তারা সবাই সুঠাম দেহের অধিকারী ছিল, উঁচা লম্বা ছিল। 3 নম্বরে, তারা সবাই শক্তিশালী যোদ্ধা ছিল। 4 নম্বরে, তারা সমরস্ত্রে সজ্জিত ছিল, কামান বিমান সবকিছু তাদের ছিল। 5 নম্বরে, তারা সবাই অত্যন্ত সম্পদশালী ছিল। 6 নম্বরে, তাদের ঘর বাড়িগুলো বাংকারের মধ্যে ছিল, চাইলেই তাদেরকে কেউ আক্রমণ করতে পারবে। কোনো কিছুর কম আছে? কোনো কিছুর কম আছে? তারপরেও তারা মনে মনে একটু ভয় পাইছে। মনে মনে কি পাইছে? ভয় পাইছে। এজন্য তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নিছে। কিন্তু ওই যে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ও এসে হাওয়া দিছে, ও এসে কিছু খবরদার, মুহাম্মদ তোমাদের যাইতে কইছে, তোমরা যাবা না, তোমরা বসে থাকবা। যদি সে তোমাদের সাথে যুদ্ধ করতে আসে, তাহলে আমাদের সাথে 2000 শক্তিশালী যোদ্ধা আছে, তাদেরকে নিয়ে একত্রিত হয়ে আমরা এবং তোমরা মিলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। নাউজুবিল্লাহ কয় না? আর জোরে। যদিও তারা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু মুনাফিকদের হাওয়া পেয়ে তারা যাওয়ার সিদ্ধান্ত বদলাইছে। অর্থাৎ যদিও তারা মোল্লাদেরকে একটু ভয় পাইত, কিন্তু পাশে যারা আছে এরা খালি ফার্ম দিত, ফাঁসি দেন, ফাঁসি দেন। আরে আপনার ক্ষমতা কেউ নিতে পারবে না, আমরা আছি। কথা বোঝে না? বোঝে না? বোঝে নাই? গুম করেন, খুন করেন, দেশ থেকে খেদাই দেন, আরে আমরা সবাই আপনার সাথে আছি। বেচারি বুঝেই পারে নাই যে এরা হলো দৌড়ের আগে মাইলের পিছে। কথা কি বুঝতে পারতেছেন? হাওয়া দেওয়ার পর ওরা যখন আর কেউ যাবে না সিদ্ধান্ত নিল, 10 দিন পার হয়েছে। কয়দিন? কয়দিন? আরো ধরে কয়দিন? 10 দিন পার হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, আর দেরি করা যাবে না, এবার গণ অভ্যুত্থান করতে হবে, মদিনাকে পরিপূর্ণ মুক্ত করে ফেলতে হবে। সুবহানাল্লাহ কয় না? এই কথাটাই আমার আল্লাহ বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান। আমার আল্লাহ বলে, বনু নাজির গোত্র বড় বড় গাছ দিয়ে ঘেরাও করা, আসমান আর জমিনের মাঝে গাছপালা থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু তাসবিহ পড়ে কার? আমাদের কানে কার?
আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ পড়ে না, তোমার নামের তসবিহ পড়ে না। সাগরের লোনা জলে রকল তলে বৈচিত্র কত প্রাণীরা চলে, তারাও তোমার নামে গায়ে সাদা গান, কেউ নেই তোমার হুকুম মানে না, তোমার নামের তসবিহ জপে না। কন্যা সুবহানাল্লাহ। আসমানের জমিনের মাঝে যা কিছু আছে তাসবিহ পড়ে কার? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহু আকবার। এই সব কিছু তাসবিহ পড়ে কার? খোদার হুকুমে গাছেরা কিয়াম করে, পশুরা রুকুতে রয়েছে সদাই, খাল বিল নদ নদী বয়ে চলে নিরবধি, মৌমাছি পিপিলিকারত সেজদায়। তেমনি করে যেন রুকু সিজদা করি, নিশদিন গান গাই তোমার প্রশংসায়। খোদার হুকুমে গাছেরা কিয়াম করে, পশুরা রুকুতে রয়েছে সদাই, খাল বিল নদ নদী বয়ে চলে নিরবধি, মৌমাছি পিপিলিকারত সেজদায়। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসমানের জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু তাসবিহ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সে কথা বলছেন, নবী গো এই মোটা মোটা গাছ দেখে আপনার মন খারাপ করার দরকার নাই। এই গাছ আমি আল্লাহর কথা শুনে, ও নবীর সাহাবীরা শোনো, এই বড় বড় গাছ দেখে ভয় পেও না। ও বাংলার জনগণ শোনো, গণভবনের চারিপাশে পুলিশ দাঁড়ায় আছে গাছের মতো এক একজন করে, আর গণভবনটা বড় করে দেয়াল দিয়ে ঘেরা আছে। ভয় পাওয়ার দরকার নাই, তোমরা শুধু সামনের দিকে তাকাও আর চলতে থাকো, ফয়সালাটা আমি আল্লাহ নিজে করে দেব। বুঝে না মনে হয় কথা? ঠিক আছে নি? ঠিক আছে নি? ওদের ছিল মোটা মোটা গাছ, আর একে ছিল পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, আসিল না? কত নাটক টাকা। প্রিয় ভাইরা আমার, সে কথাটাই আমার আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআওয়ালিল হাশর মা যানাতুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানি'atuhum হুসুনুহুম মিনাল্লাহ। হুয়াল্লাযী, আল্লাহ বলছেন তিনি তো সে আল্লাহ, আখরাজাল্লাযীনা কাফারু, যে আল্লাহ নবী বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যারা ছিল এদেরকে মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআওয়ালিল হাশর, এদের সবাইকে, এই আহলে কিতাবদেরকে একত্রে একসঙ্গে বের করে দিল একদিনে। কয়দিনে? কয়দিনে বের করছে? কয়দিনে? একদিনে বের করে দিল। আল্লাহ পাক কেমনে বের করছে শোনো, ঘটনাটা শোনো। মা যানান্তুম আইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম, দুই দল। কয় দল? কয় দল? একদল আন্দোলন করে। একদল কি করে? যারা আন্দোলন করতেছে এদের শক্তি কম না বেশি? কম। কম। এদের কাছে কামান আছে, বিমান আছে, টাকা পয়সা আছে, শরীরে শক্তি আছে, গায়ে জোর আছে, কোন কিছু আছে? এদের শক্তি। এরা শুধু মনে মনে চিন্তা করে আমাদের সাধারণ আন্দোলনে কি এরা যাবে নাকি?
এই জন্য তারা শুধু কয় পদত্যাগ। কি কয়? কি কয়? কোন রকম পদত্যাগ করলেই হবে। আমার আল্লাহ কয় তোমরা তো চাচ্ছ পদত্যাগ, যে অন্যায় অত্যাচার অবিচার তারা করেছে, তোমরা পদত্যাগে খুশি হলো, আমি আল্লাহ খুশি না। তোমরা চাও পদত্যাগ, আমি আল্লাহ করাবো দেশ ত্যাগ। তোমার বুঝে না মনে হয়? من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله যারা আন্দোলন করতেছে তারা চিন্তা করতেছে আমাদের আন্দোলনে তো এরা যাবে না, আর যাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে ওরা কইতেছে আহারে এরা তো আন্দোলন করে আমাদের কিছুই করতে পারবে না, এদেরকে ঠেকানোর জন্য তো আমাদের ছাত্র লীগই যথেষ্ট। যেদিন ছাত্র লীগ মাঠে নামায় দিছে, রাতারাতি জনগণ পিটায়া প্রত্যেকটা ক্যাম্পাস থেকে ছাত্র লীগ আউট করে দিছে। কথা কয় না? এখন ডাক দিয়ে কয় গণভবনের দরজা খোলা, ফোলামানকার দরজাটা দূরের কথা, বেড়া খুললেও কাম হইব না। কথা কয় না? ঠিক না? ঠিক না? দেখেন যাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে ওরা কয় এরা তো আন্দোলন করে আমাদের কিছুই করতে পারবে না, আমরা 6 দিক থেকে শক্তিশালী। ওরা চুপ করে বসে আছে। ওরা কি করতেছে? চুপ করে বসে আছে। এবার আল্লাহ কি করে শোনে? আল্লাহ বলে ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফী কুলুবিহিমুর রু'বা। আমি আল্লাহ জালেমদের অন্তরে ভয় দিয়ে দিলাম, ক্ষমতাসীনদের অন্তরে আমি আল্লাহ ভয় দিয়ে দিলাম। কাদের অন্তরে? ক্ষমতাসীনদের। কাদের? কাদের? যারা এত ক্ষমতা আছে তাদের অন্তরে কি? আপনি যত বড় মিয়া, মোটা মিয়া, চিকন মিয়া যাই হন না কেন, আপনার অন্তরে যদি ভয় থাকে আপনি কি গুলি চালাইতে পারবেন? পারবেন? কেমন ভয় আমার আল্লাহ দিলেন! 45 মিনিট সময় দিছে, তাড়াতাড়ি যান। কেন? 45 মিনিটের বেশি দেরি হইলে আর উপায় থাকবে না। কি হয়েছে? কি হয়েছে তা তো বুঝতে পারবেন না, একটু দেরি করলেই বুঝবেন যে ঘটনাটা কি হয়। এমন ভয় যে বিচারপতির ধমকে সবাই থরথর করে কাঁপত, যারে দেখে তারই বলে রাজাকার। সেই বিচারপতি শেষ পর্যন্ত কলা পাতায়। কি পাতায়? কলা পাতার কি ফাটাইছে সেটা না হয় আমি নাইবা কইতে গেলাম। ঠিক না? ঠিক না? সারা জীবন আমরা জানি মানুষ বিপদে পড়লে আল্লাহরে ডাকে। কারে ডাকে? আগে নামাজ পড়তো না, এখন নামাজ। আগে রোজা রাখতো না, এখন রোজা। কিন্তু এরা এমন একটা দল, এরা বিপদে পড়লে আল্লাহরে ডাকে না, আল্লাহরে ছাড়ে, আল্লাহকে ভুলে দাড়ি রাখে না, বরং দাড়ি কামায়। দেখেন নাই আপনারা? وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين। সাহাবা একরামদের ঘিরাও করে ফেলছে তাদের পুরো বসতি। এখন তারা মনে মনে ভয় পাইছে, তাড়াতাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিছে। যাওয়ার জন্য কি নিছে? প্রস্তুতি নিছে। যেই যাওয়ার জন্য প্রস্তুতি নিছে, আমার আল্লাহ বলে আমি আল্লাহ ওদের সাজানো সংসার, ওদের ঘর বাড়িগুলো ওদের হাতে ভাঙাইলাম। কাদের হাতে? ওদের হাতে। ওরা করছে, ওরাই খালি ভাঙতে আছে। ভাইঙ্গে কুল পায় না, বাঁধতে কষ্ট হয়, এজন্য ইমানদার সাহাবীরা একটু সহযোগিতা করে, তো করে টাক দয়ে দিই বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, তাদেরকে একটু সহযোগিতা করা শুরু করছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার। আমার আল্লাহ বলে ও পৃথিবীর মানুষরা, তোমরা নিজের চোখে দেখো আমি আল্লাহ জালেমের পতন কেমন ভাবে করি, আর মজলুমকে কেমন করে আমি আল্লাহ সমাসীন করি। সুবহানাল্লাহ কয় না? এমন পতন আমার আল্লাহ করলেন, দৌড়ানো আরম্ভ করলো, পলানো আরম্ভ করলো।
যে বেচারা 19 থেকে 20 কিছু থেকে কিছু হইলেই বলে খেলা হবে, যে কয় খেলা হবে সে গেছে 4 তারিখে, আফা গেছে 5 তারিখে। দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া ছাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা ঠিক নয়? কথা ঠিক নয়? অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তোমার নাইকো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নাইকো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া করে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। খেলা হবে খেলা হবে শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা যে আর ফাটে না। খেলা হবে খেলা হবে শামীম তো আর বলে না, খেলা হবে খেলা হবে শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা যে আর ফাটে না। পলকের ঝলক তো আর নাই তোমার টাকলা মুরাদ নাই, পলকের ঝলক তো আর নাই তোমার কালা মানিক নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলা সোনার মানুষ গুলারে, এত বড় ডাইনি তুমি নাই মায়া তোর অন্তরে। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলা সোনার মানুষ গুলারে, মিথ্যা মামলায় ফাঁসি দিলা সোনার মানুষ গুলারে। কথা কি ঠিক নয়? অভলার তৌহিদি জনতা যে বিশ্ববরণ্য মুফাসসির 50টা বছর কোরআনের খেদমত করেছে, জুডিশিয়ারি মেডিকেল কিলিং করে তাকে হত্যা করেছে, বাংলার জনগণ আজ প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে। তাদের উত্তরসূরি একটাও যদি বাংলার জমিনে মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়ায়, বাংলার যুবকদের ধমনীতে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত এ সমস্ত জালেমদের প্রেতাত্মকে কোনোদিন শাহজালালের জমিনে, শাহপরানের জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। নৌজওয়ান সামনে হাওয়া গোয়ান, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হায়দারি হক হক মুসলমান। বীর নৌজওয়ান সামনে হাওয়া গোয়ান, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হায়দারি হক হক মুসলমান। কথা কি ঠিক নয়? কি হয়, কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে আপনাদের? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলা সোনার মানুষ গুলারে, এত বড় ডাইনি তুমি নাই মায়া তোর অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, সে আদালত আছে, ফাঁসির দড়িও আছে। করি শুধু কবে দিবে দেখা, অপেক্ষায় আছে শুধু ঢাকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ফাতাবিরু ইয়া উলিল আবসার।
কার? আরো জোরে কার? আল্লাহকে দেখ জমিন থেকে কেমনে বের করে দেখ। ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লা'আযাবাহুম ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন নার। আল্লাহকে আমি যখন সিদ্ধান্ত নিলাম জালেমকে আমি জমিন থেকে উৎখাত করে দেব, আমার সিদ্ধান্ত নেওয়ার পরেও যদি জালেম জোর করে ওই জমিনে থাকতে চায়, তাহলে আমি আল্লাহ ওই জমিনে তাদেরকে আরো কঠিন শাস্তি দেই। কে কয়? লাআযাবাহু হুজুর লামে, ঠিক আছে না আমার কথা হুজুর? লাআযাবাহু ফিদ দুনিয়া, আমি আল্লাহ দুনিয়ায় আরো কঠিন শাস্তি দেই। শাস্তিটা কেমন একটু লক্ষ্য করেন। যদি ওই 5 তারিখে না যাইতো, কথা কয় না, অবস্থাটা কি হইতো? কথা কয় না, কথা কয় না। থাকতো অবস্থা থাকতো। আপনার সময় 45 মিনিট। তাহলে ভাত গুড় খাইয়া যায়, না মামু বাড়ি যে খাইয়েন, জাতির উদ্দেশ্যে কিছু কয়ে যায়, জীবনে বহু মিশা কথা কইছিল, কর দরকার নাই, তাড়াতাড়ি গোসা। কথা কয় না, কথা কয় না, ঠিক না? ঠিক না? আরে 24-এর জনগণ তো 1000 গুণ ভালো। ভালো যদি না হইতো 1975-এর বছর 15 আগস্ট যে ভয়ানক ঘটনা ঘটেছিল, 5 আগস্টে তার চাইতে মারাত্মক ঘটনা ঘটে যেতে পারত। আল্লাহকে শাস্তি যেটা দিছি হয় নাই, শাস্তি যেটা দিছি এখনো বাকি আছে। এখন কি আছে? ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার। বাকিটা কখন দেব? কখন দেবে? কখন দেবে? কখন দিব? কখন দিব? মরার পরে তো দূরের কথা, আগেতেই শুরু হয়ে গেছে। এখন নাকি নিঃশ্বাস নিতে পারে না। কি নিতে পারে না? কি নিতে পারে না? আমার নাকি আমাকে লকডাউন করে দিব। খোদা তাআলা ওরে লকডাউন করতে করতে আসতেছে, এর পরেও বুঝে না। কথা কি ঠিক নয়? আসে যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া মান ইউশাক্কিল্লাহ ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহকে এত বড় শাস্তিটা কেন দিলাম জানো? যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ, আমি আল্লাহর বিরুদ্ধে, ওয়া রাসূলাহ, রাসূলের বিরুদ্ধে, আমার নবীর ওয়ারিসদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি এই জমিন তাদের হাত থেকে আমি আল্লাহ মুক্ত করে নেব, তাদেরকে আমি এই জমিন থেকে বিতাড়িত করে দেব। কার ফয়সালা? কার? ওয়া ইউশাক্কিল্লাহ ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সুবহানাল্লাহ। উৎখাত করছে না করে নাই? আরো যারা করছে না করে নাই? সুতরাং বর্তমানে যারা আছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অতীতের স্বৈরাচার থেকে শিক্ষা গ্রহণ করেন। অতীতের স্বৈরাচাররা ইসলাম এবং কোরআন ও সুন্নাহর উলামায়ে কেরামের বিরোধিতা করার কারণে বাংলার জমিনে টিকতে পারে নাই। এই বাংলার তাওহীদি জনতার হৃদয়ের মধ্যে যে রক্তক্ষরণ হচ্ছে, আমারও যদি পূর্বে স্বৈরাচারের ন্যায় কেউ আমার মাথা উঁচুতে করে দাঁড়াতে চায়, বাংলার জনগণ তাদেরকে জুতা পিটা করে বাংলার জমিন থেকে বিদায় করে দেবে। কষ্ট হয়ে যাচ্ছে ওনার কাছে। আলোচনা কি চলবে? সকলে কি শেষ পর্যন্ত থাকবেন? দেখি ভাগবেন কারা কারা, হাতগুলো একটু দেখি। আপনারা ভাগবেন? ভাগবেন আপনারা? আল্লাহু আকবার করে হাত তুলে ফেললেন। বুঝি নাই, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, বান্দা আছে বন্দেগী নাই, জানা আছে মানা নাই, শোনা আছে আমল নাই, এই ওয়াজের দরকার নাই। মন দিয়ে শোনেন। আসেন, 24-এর গণঅভ্যুত্থানে যারা জীবন দিলেন, ঈমান ও ইসলাম নিয়ে যারা বিদায় নিয়ে কবরে চলে গেলেন, মুনিবের কাছে ফরিয়াদ করছি, মুনিব আপনি তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করেন। যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন, মুনিবের কাছে ফরিয়াদ করছি, মুনিব শেফায়ে আজলা কামেলা নসিব করেন অথবা সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। আসেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, কেরাতে কারিমা, আয়াতে কারিমা একটু যাওয়া দরকার। আপনাদেরকে একটু পরিচয় করাই যাতে বিষয়টা বুঝতে সহজ হয়। রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ?
সূরাটার নাম হচ্ছে সূরাতুল কসস। যারা বলেন নাম কি? আরো জোরে, আরো জোরে। কসস শব্দের বাংলা হচ্ছে ঘটনা। যারা বলেন কি? কিচ্ছা। বলেন কি? কাহিনী। বলেন কি? গল্প। বলেন কি? ঘটনা, কিচ্ছা, কাহিনী, গল্প। সূরাটি কোরআন মাজিদের 28 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরাটি কোরআন মাজিদের 20 পারায়। কত পারায়? সূরাতে আয়াত সংখ্যা 88 আর রুকু সংখ্যা 9, শব্দের সংখ্যা 1342, হরফের সংখ্যা 5967। সূরাটি আল্লাহর নবীর হিজরতের পূর্বে নাজিল হয়েছে, অর্থাৎ রাসূল যখন হিজরত করতেছেন, জুহফায় আছেন, তখন আমার আল্লাহ পাক এই সূরাটা নাজিল করছে। কোরআনুল কারীমের পরিভাষায় এই সূরাকে মাক্কি সূরা বলা হয়। কি সূরা বলা হয়? আমার কথা কি বুঝতে পারতেছেন? সূরাটা আমার আল্লাহ কেন নাজিল করলেন? রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে, আমার রাসূলের মন খারাপ। কি খারাপ? কেন খারাপ? পিতৃস্থান, বাপের ভিটা, সেটা ত্যাগ করে কাফেরদের জুলুম অত্যাচারের নির্যাতনের স্টিম রোলার সহ্য করতে করতে এক পর্যায়ে আমার আল্লাহ পাক নির্দেশ করলেন, রাসূল ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমি আল্লাহ আপনার জন্য একটা শান্তিময় জায়গার ব্যবস্থা রেখেছি, আপনাকে এখন সেখানে চলে যেতে হবে। নবী যদিও জগৎটার নাম, সেই জায়গাটার নাম ইয়াসরিব, কিন্তু আপনি যখন সেখানে কদম মোবারক রাখবেন, আপনার কদম মোবারকের ছোঁয়া পেয়ে সেটি মদিনাতুল মুনাওয়ারা হয়ে যাবে। সে জায়গায় রাসূলকে চলে যেতে বললেন। রাসূল চলে যাচ্ছেন, মনটা খারাপ। আমার আল্লাহ আরশে আজিম থেকে সিদরাতুল মুনতাহায় জিবরিলকে ডাক দিলেন, এই জিবরিল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার বন্ধুর মন খারাপ। বন্ধুর মন খারাপ থাকলে তো আমার মন ভালো থাকে। আমার বন্ধুর মন খারাপ, বাবা মায়ের জন্মভূমি ত্যাগ করে যায়। এই মুহূর্তে আমি আমার বন্ধুর সাথে একটু গল্প করতে চাই। মিয়ালে আশিক ও মাশুক রমজি, মিয়ালে আশিক ও মাশুক রমজি, কিরামান কাতিবিরা হাম খবরনি, মিয়ালে মা ওয়াকাইতুল্লাহ রমজি, কে জিবরিলে আমিরা হাম খবরনি। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় মহারাজরা, আমার আল্লাহ তার হাবিবকে লক্ষ্য করে এভাবে ডাক দিল, আমার হাবিব তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তাসিম মিম হরফে মুকাত্তাআত। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম বিমুরাদি বিহি। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা একটা সুস্পষ্ট কিতাবের আয়াত। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক লিকওমি ইউমিনুন। ও নবী, আপনার একজন কলিগ, আপনার একজন মুক্তাদি, নাম তার সাইয়্যিদনা হযরত মূসা আলাইহিস সালাম। সেও এরকম স্বৈরাচারের কবলে পড়েছিল। এই স্বৈরাচারের নাম ছিল ফেরাউন। নবী গো, আমি আল্লাহ স্বৈরাচার ফেরাউনের হাত থেকে যেমনি করে আমার পয়গম্বর মূসাকে বাঁচিয়েছি, তেমনি করে আমি আল্লাহ আপনাকেও এরকম একটা মহাবিজয় দিব। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকাল্লাহ। একটা মহাবিজয় আমি আল্লাহ আপনাকেও দিব। বিল হাক্কি লিকওমি ইউমিনুন। আপনার পরে যদি আপনার মুমিন উম্মতরা এরকম বিপদে পড়ে, তাদেরকেও আমি আল্লাহ স্বৈরাচারের হাত থেকে বিজয় দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দিবে? কি দিবে? কি দিবে? কি দিবে? বিজয় কে দিবেন? কে দিবেন?
আল্লাহ ডাকতে বলেন নবী আসেন না, আমি আপনারা সেই স্বৈরাচার ফেরাউনের ঘটনা শোনাই। কে কয়? কে কয়? কে কয়? আসেন না নবী, আমি আল্লাহ আপনাকে ফেরাউনের পরিচয়টা দিই। ও নবী, এই ফেরাউনের মূল নাম ছিল কবুস। কি নাম? কি নাম? এই কবুস ফেরাউন এ ছিল শেষরা চোর। কি চোর? শেষরা চোর চিনেন আপনারা? কি চুরি করে বলেন তো শেষরা চোর? হ্যাঁ হ্যাঁ, এটা কিছু একটা উদাহরণ দেন। হ্যাঁ হ্যাঁ, বুঝি না, আপনারা বলেন। আপনারা জুতা চুরি করে? আমি জুতার দাম তো 1000 টাকা। আমি একটা উদাহরণ দিই, দেখি আপনাদের পছন্দ হয় কিনা, নাকি? মনে করেন আপনার বাড়ির উঠান দিয়ে হেঁটে গেল, যাওয়ার সময় আপনার বাথরুমের বদনাটা চুরি করে নিয়ে গেল। এবার ঠিক আছে না? এটার কিসের কয়? ফেরাউন ছিল এই ক্যাটাগরির চোর, কিন্তু লোকটা একটু হামবড়া টাইপের, বলদ ক্লাসের ছিল। বলদ বোঝেন আপনারা? আবুল, আমার আবুল বলি রাগ করেন না, এটা আবুল থাকবে। বোঝেন? বোকা বোকা, নাকি? বোকা টাইপ। কেমন বোকা? মিনমিন না চালাক। কি চালাক? আপনাদের সমাজে কিছু লোক দেখবেন নিজের নাম সিগনেচার করতে পারে না, কিন্তু গোটা গ্রামের জমি তার দখলে। কথা কয় না? কথা কয় না? আহা, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আরে আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না? আছে না? আছে না এরকম? এজন্য বলায় মানুষ এর নাম রাখে বুদ্ধি আলাদা। কথা কয় না? রাখে না? রাখে না? টাকা। ফেরাউন ছিল এই ক্যাটাগরি একটা চোর, কিন্তু চুরি করতে যে কাশি দিত। চুরি করতে যায় কি এত? চোরা যদি চুরি করতে যায় কাশি দেয়, অবস্থা কি হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফেরাউনের একটা বন্ধু ছিল, বন্ধুর আবার খুব ভালো বুদ্ধি শুদ্ধি ছিল। এই বন্ধুটার নাম হচ্ছে মিস্টার হামান। কি নাম? খেলা হবে টাইপের বন্ধু আর কি। এই যে 19টা মিশরে যে হুঙ্কার ঝঙ্কার দিত না, এই ঝঙ্কার টাইপের বন্ধু। বন্ধুর নাম ছিল, লোকটা ছিল বুদ্ধির কামান। তাফসীর কিতাবের মধ্যে আসলে হামানের মাথায় চুল ছিল না। কি ছিল না? সাদে মাল নাই। সাদে কি নাই? আমরা জগতে যত ইসলাম বিদ্বেষী বুদ্ধিজীবী গুলো দেখছি, একটারও সাদে মাল নাই। সবগুলোর চেহারার মধ্যে আর হামানের চেহারার মধ্যে মিল আছে। কথা কয় না? কথা কয় না? তাকায় দেখবেন সবগুলোর সামনে গুলো স্টুডিয়াম, একেবারে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টুডিয়াম। দেখছেন আপনারা জাতীয় স্টুডিয়াম? হামান ফেরাউনকে পরামর্শ দিতে, দোস্ত যাও, অমুকের বাথরুমের বদনা পড়ে আছে, তুমি যে চুরি করে নিয়ে আসো। ফেরাউন তো চুরি করতে যে কাশি দিল, দিয়েই ধরা খাইত। তো ধরা খাইলে জনগণ তারে গণ মায়ের আরম্ভ করতো। হামান চিন্তা করলো, দোস্তরে পাঠাইলাম বদনা আনতে, আওয়াজ কিসের? যাই দেখে যে শুরু হয়ে গেছে একেবারে ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, গিরায় গিরায় দেওয়া আরম্ভ করছে। হামান যে ওই অবস্থা দেখে চিন্তা করছে সর্বনাশ। হামানও জনগণের সাথে যে খুশি হয়ে নিজেও ফেরাউন্ডে বিষয়টা দেয়। কথা কি বুঝতে পারছেন? এদেরকে বলা হয় দৌড়ের আগে মাইরের, দৌড়ের আগে মাইরের। আফার নাম ভাঙায়া তারা বেগম পাড়ায় বাড়ি করে, তারা নিজেরা যে বেগম পাড়ায় ঘুমায়, আর আফার থাকার মতো একটু জায়গা নেয়। কথা কয় না? কথা কয় না? কিছু সময় মাইক টাইক দেওয়ার পরে হামান ডাক দিয়ে কয়, ভাই সাহেব, তিনি আপনাদের কি চুরি করেছে? বলে, আমাদের বাথরুমের বদনা চুরি করিয়াছে। সর্বনাশ, এরকম বাজে কাজ কেউ করে? ভাই সাহেব, এই সামান্য চুরির জন্য তাকে তো আর মেরে ফেলা যায় না, চলেন না আমরা এবারের মতো ক্ষমা করে দেই। কি করে দেই? কি করে দেই? কারণ আমাদের এখন বলে না, তারা অন্যায় করলে আমরা অন্যায় করতে পারি না, তারা নির্বাচনে আসুক, আমরা ক্ষমা করে দিছি। কয় না? কয় না? এরকম ক্ষমা করে দিই।
তো যখন এইভাবে ক্ষমা করে দেওয়ার কথা বলে জনগণের কাছ থেকে মাপ নিছে একবার, দুইবার, তিনবার, জনগণ বুঝতে পারছে যে আমার হলো পরামর্শদাতা আর ফেরাউন হইলো চোরা। জনগণ বুঝে এখন বুঝতে পারছে যে এ আর ও ওরা দুজনেই এক, এদেরকে বাদ দিয়ে আমাদের এখন অন্য চিন্তা করা লাগবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কষ্ট হইতেছে বলার কথা। জনগণ যখন বুঝতে পারছে তখন জনগণ এদের দুইজনকে এই দেশ থেকে বিতাড়িত করে দিছে, বেরিয়ে যাও আমাদের দেশ থেকে। বের হয়ে চলে গেছে। উপরের 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মরুভূমির উত্তপ্ত বালুর উপর দিয়ে হাঁটতে হাঁটতে তারা মিশরে চলে গেছে। যে দেখে এক চাচা মিয়া তরমুজের খেতে কাজ করতেছে, ওদের পানির পিপাসা লাগছে, যে চাচা দয়া করে আমাদের জীবনটা একটু বাঁচা। কি হয়েছে? চাচা আমাদেরকে একটা তরমুজ দাও, খাই জীবনটা বাঁচাই, পানির পিপাসা লাগছে। চাচা কয় কষ্ট করে আমি আর তরমুজ খাওয়া তুমি, তরমুজ যদি খেতে চাও আমার সঙ্গে কাজে লেগে যাও, আমি বাবা তরমুজ দেবো না, পাও। কাজে লেগে গেছে। কিছুক্ষণ কাজ করার পরে চাচা আমি একটা তরমুজ দিয়েছে, তরমুজটা খাইছে। খাওয়ার পরে দুজনে মিলে কয় চাচা আপনাদের দেশে কোনো চাকরি বাকরি আছে? আমরা বিদেশি মানুষ আসছি। আল্লাহর কি হিকমত, ওই সময় মিশরের সবচাইতে বড় ভয়ানক কবরস্থানের দারোয়ানটা মারা গেছে। ডরে কেউ কবরস্থানের দারোয়ানের চাকরি করে না। চাচা কয় বাবা একটা পোস্টই খালি আছে কবরস্থানের দারোয়ানি, একজন চাকরি করতে পারবা? আমার মনে মনে কয় এই সমস্ত চাকরি আমার দিয়ে হবে না, কিন্তু আমার সাথে তো একজন আছেই, বুঝেন নাই? আমার সাথে একজন কি নাম, কি নাম? কত নাসুর না বুড়ি, ওরে তো একটু ঢোলের বাড়ি দিলেই হয়েছে। ফেরাউনকে যে ফার্ম দিছে, দোস্ত ফেরাউন তুমি তো খালি চুরি করতে যাই ধরা খাও, তোমার খালি আমার ছাড়াই আনতে হয়, তুই চাকরিটা কর, আমি বসে বসে একটু খাই। ফেরাউন চাকরি করে আর হামাইন্না চলা বসে বসা। এভাবে 1 বছর খাওয়া দাওয়া চলছে। কত বছর, কত বছর, কত বছর? 1 বছর পরে হামান এবার ফেরাউনকে পরামর্শ দেয়। দেখেন কি কি পরামর্শ দিছিল আর কি কি আইন সেই আমলে জারি হয়েছিল, সেগুলো আমি এখন বলবো। যদি সে আইনগুলো এখনো সোনার বাংলাদেশে থাকে তাহলে আপনারা হা বলবেন, না থাকলে না বলবেন। রাজি আছেন তো? 1 বছর পর ফেরাউন রে হামান ডাক দিয়ে বলে দোস্ত এভাবে তো আর হয় না, একটু উপরি ইনকাম লাগবে, এক্সট্রা ইনকামের দরকার, আমাকে একটা ভবিষ্যৎ আছে। কি ভবিষ্যৎ? শোনো, আজকে থেকে যত মুদ্রা এই গোরস্থানে মাটি দিতে আনবে সবার কাছ থেকে তুমি 1 টাকা করে নিবে। কয় টাকা করে নিবা? 1 টাকা। কয় দোস্ত যদি না দেয়? কয় না দিলে বলবা যে শোনেন আমাকে যদি 1টা টাকা দেন আমি ভালো একটা জায়গা দেখাই দিব, সে জায়গায় আপনারা আপনাদের লাশটা কবর দিবেন। আর আমার যদি 1 টাকা না দেন তাহলে এই যে গেট খুলে দিলাম ভিতরে যান, যে এনে ভালো লাগে এনে কবর দেন, আমার দেহার দরকার নেই। আর আপনাদের আত্মীয় স্বজন মরে গেলে ভালো জায়গায় কবর দিবেন না খারাপ জায়গায়? এটাকে বলা হয় ইমোশনাল ব্ল্যাকমেইল। কি বলা হয়? আমার বাপ মরছে, ভাই মরছে, 14 গোষ্ঠী মরছে, এই ব্ল্যাকমেইল করতে করতে 16 বছর। কথা কয় না, কথা কয় না? ঠিক আছে না, ঠিক আছে না? এটাকে কি বলা হয়? ইমোশনাল ব্ল্যাকমেইল। হামান ফেরাউনকে শিখাই দিল, ফেরাউন এভাবে ব্ল্যাকমেইল করা শুরু করলো, 1 টাকা করে কামানো শুরু করলো। কামাইতে কামাইতে টাকা 1 বছর হয়েছে জমাইছে। হামান ডাক দিয়ে বলে দোস্ত টাকার বাক্স খোলো। ফেরাউন টাকার বাক্স খোলার পরে হামান তাকায় দেখে 1 বাক্স টাকা। হামান ডাক দিয়ে বলে দোস্ত ফেরাউন কথা না বলে আমার পিছনে পিছনে চলো। ফেরাউন কয় কোথায় যাবে বলো? হামান বলে কথা বন্ধ করে সামনের দিকে চলো। টাকা নিয়ে চলে গেছে সিটি কর্পোরেশনের মেয়রের কাছে। মেয়রে যে খুব সম্মান টম্মান করে পাম টাম দিয়ে মেয়রে বলছে স্যার আপনার জন্য আমরা সামান্য এই যে জিনিসপত্র নিয়ে আসছি 1 বাক্স টাকা। এর আগে তো পৃথিবীর জমিনে কোনোদিন এভাবে টাকা লেনদেন হয় নাই। ফেরাউন যে টাকাটা কামাইতেছিল এটাকে আপনাদের ভাষায় কি বলে? হ্যাঁ হ্যাঁ, মানে এই জোর করে মানুষের কাছ থেকে যেটা আদায় করে এটাকে আপনাদের দেশে কি বলে? বুঝে না, বুঝে না, কি কয়, কি কয়? ঘুষ, ঘুষ। কি কয়, কি কয়? এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘুষের পরামর্শ দিয়েছিল হামান আর গ্রহণ করেছিল ফেরাউন। সুতরাং এই ঘুষ এবং চান্দা এই নামে যারা টাকা কালেকশন করে খায়
এদের চরিত্রের মধ্যে আর হামান আর ফেরাউনের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। অমন বোঝো না, ঘুষ খাইলে আল্লাহ পাবি না। অমন বোঝো না, সুদ খাইলে নামাজ হবে না। ঠিক না? ঠিক না? তো যাই হোক, মেয়র সাহেবকে 1 বাক্স টাকা কই পাইনি, কারণ সর্বপ্রথম টাকার মুখ দেখছিল যে এত টাকা। এর আগে তো বেতনের বাইরে কোনোদিন কোনো টাকা পয়সা খায়, এত টাকা কই পাইলি? তার ফেরাউন তার বর্ণনা দিতেছে, স্যার আমি আসছিলাম শেষরা চোর, চুরি করতে যায় খালি কাশি দিতাম আর ধরা খাইতাম, জনগণ আমার ধরে ধরে পিটাইতো। আমার বন্ধু পরামর্শ দিয়ে মিশন আনছে, তার পরামর্শে দারোয়ানি চাকরি পাইছি, তার পরামর্শে ঘুষ খায় এই পর্যন্ত টাকা জমায় আপনার জন্য নিয়ে আসছি। মেয়র মনে মনে করে সর্বনাশ, তোর মতো লোক আমার দরবারে থাকলে বাবা তুইও কামিয়াব আমিও কামিয়াব, কালকে এসে আমার সাথে দেখা করবি। পরের দিন যায় যখন মেয়রের সাথে দেখা করছে, শেষরা চোররা একেবারে দারোয়ান থেকে প্রমোশন দিয়ে মেয়রের পিএস বানাই দিচ্ছে। এখন ফেরাউন হয়েছে মেয়রের পিএস আর হামান হয়েছে ফেরাউনের পিএস। হামানের সাথে দেখা করতে লাগে 1 টাকা, ফেরাউনের সাথে 2 টাকা, আর মেয়রের সাথে 4 টাকা। কথা কয় না? কথা কয় না? কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এভাবে মোটামুটি 1 বছর টাকা পয়সা কামাইছে। কত বছর? 1 বছর টাকা কামানোর পরে সামনে আসছে নির্বাচন। কি বছর? কি বছর? ওই যে 1 বছর দুইজনে মিলে টাকা কামাইছে। এবার হামান ডাক দিয়ে কয়, দোস্ত ফেরাউন রে, তোরে এবার ভোটে দাঁড়া করাবো। কিসে দাঁড়া করাবো? আপনাদের দেশে দেখবেন সমাজে কিছু লোক আছে মাটি টাটি কাটে খাইতো বা মানুষের বাড়ি কাম করে খাইতো, সুদের উপরে টাকা পয়সা নিয়ে বিদেশ গেছে, বিদেশ যে কিছু টাকা পয়সার মালিক হয়েছে, এখন দেশে এসে নির্বাচন। কথা কয় না? কথা কয় না? আছে না? মনে হয় এরকম আছে। আছে, কষ্ট হইতেছে বোধহয় আপনাদের। হ্যাঁ, অসুবিধা হইতেছে আপনাদের? আলোচনা কি চলবে সামনের দিকে? চলবে, চলবে। ফেরাউনের ক্ষমতা ধ্বংস করে মুসা আলাইহিস সালামের ক্ষমতায় বসায় রেখে যাবেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলোচনা কি সামনে যাবে? আসেন আমার প্রিয় ভাইরা মাজিরা, ঠিক নির্বাচনের আগ মুহূর্তে ফেরাউন এবং হামান জনগণের কাছে যে ওই যে ঘুষের টাকা কামাইছিল মুঠ ভরে সেই টাকা জনগণকে দেওয়া আরম্ভ করছে, যাতে করে সকালবেলায় সবাই ফেরাউনের সমর্থন দেয়। আপনারা কেমন কথা বুঝতে পারতেছেন? এই সমস্যা কিন্তু আমাদের বাংলাদেশে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে। তার মানে আপনারা যেহেতু জানেন, তার মানে আপনারাও টাকা পয়সা নেয় নির্বাচনের আগে, এরকম নাকি? দেয় না? দেখছেন অবস্থা? শোনেন, আপনি 500 টাকার বিনিময়ে আপনার এত বড় একটা আমানত বিক্রি করে দিলেন, আপনার ভোটেও নির্বাচিত হয়ে যত জায়গায় ঘুষ খাবে, সুদ খাবে, অন্যায় করবে, অত্যাচার করবে, জেনা করবে, ব্যভিচার করবে, যেখানে যা করবে সবগুলো আপনার আমলনামায় সমানে সমান ফ্লেক্সিলোড হবে। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনি মনে রাখবেন, নির্বাচনের আগের রাতে যে আপনাকে 500 টাকা দিছে, ও যদি ভোটে জয় হতে পারে আপনার কাছ থেকে 5 লাখ টাকা আদায় করে ছাড়বে। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্থানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নে আর বাহানা, আসলে সব পেট পূজায় আর ভোটটা নে আর বাহানা। কথা কি ঠিক নয়? কথা কি ঠিক নয়? ভোটের আগে নেতাই দেখো রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাইছে দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া। দেয় না? দেয় না? দেয় না? ওরে কত দরদ! এক ওয়াক্ত নামাজ 4 বার পড়ে। কত কয় না? কয়বার পড়ে? যেখানে যায় সেখানে বলে আগে নামাজ পরে কথা। কষ্ট হয়ে যেতেছে মনে হয়, অসুবিধা হইতেছে মনে হয়, আমারও স্বাস্থ্যটা খারাপ। প্রিয় হাজিরা আমার, আইন পাস হয়ে গেল,
আইন যখন পাস হয়ে গেল, ফেরাউন এবারে টাকা পয়সা দিল। টাকা পয়সা দেওয়ার পর ফেরাউন জয় হলো, দেশের মধ্যে দুর্ভিক্ষ আরম্ভ হলো। আমার আল্লাহ বলে, কোন দেশের রাজা, কোন দেশের শাসক যখন জালেম হয়, আমি আল্লাহ ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ দিয়ে দেই। দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেল। ফেরাউন নির্বাচিত হওয়ার পরে ঘুষের পরিমাণটা বাড়ছে না কমছে? আরো জোরে। দুইয়াতে যে মাল কামাইছে ওই টাকা নিয়ে জনগণের মাঝে ত্রাণ দেওয়া আরম্ভ করছে। হামানকে সাথে করে নিয়ে যে ত্রাণ দেয়, জনগণ জিজ্ঞেস করে হামানকে, যে এটা কে দেখে? হামানকে চিনো না? এটাই তো তোমাদের সেই নেতা, যে তোমাকে চিন্তায় রাতের বেলা ঘুমায় না, সারা রাত মদ খায় আর দিনের বেলায় ঘুমায়। কথা কয় না? ঠিক না? ঠিক না? এমপি হইয়া নেতায় যখন যায় রে এমপি হোস্টেলে, পরনারী লইয়া সে পায় পাপের মহড়া চলে। 5 মিনিট 44 সেকেন্ড ধর্ষণের ভিডিও মনে হয় আমরা পাই নাই। পাইছেন? হ্যাঁ, ভুলে গেছেন আপনারা? লক্ষ্য করে প্রিয় হাজিরা আমার, ফেরাউন যখন এইভাবে গণহারে টাকা পাইছে, জনগণ টাকা পাইয়া এত খুশি হয়েছে, জনগণ এবার গণদোয়া করছে আল্লাহর কাছে, মাবুদ রে, আমাদের বাদশাটারে তুমি তুলে নিয়ে যাও, ফেরাউন আমাদের বাদশা বানাও। জনগণের গণদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। রাত্রেবেলা বাদশা মরে গেছে, জনগণের সিলেকশনে মিস্টার শেষরাসর ফেরাউন বাদশা হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? অতীতে কি আছিল? এখন কি হয়েছে? হামান ডাকতে বলে, দোস্ত ফেরাউন আর কিছু হবা নাকি? ফেরাউন কয়, তুই প্রমোশন দিয়া বাদশাহ পর্যন্ত বানাইলি, আর কি বানাইতে চাস? হামান কয়, দোস্ত রে, খোদা হবা নাকি? খোদা? নাউজুবিল্লাহ কয়, এটা কি খোদা না গাধা? আরো ধরে, খোদা না গাধা? ক্ষমতা পাইতে পাইতে লোভ সামলাইতে পারে নাই, এতদিন তো নিজে বাপ কইতো, এখন চিন্তা করছে গোটা জাতিরে তার বাপ ডাকানো লাগবে। কথা কয় না? এজন্য খালি চোখ খুললে, মুখ খুললে খালি জাতির পিতা ছাড়া কিছু বাইরে তো না। ঠিক না? ঠিক না? আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম কি? সেই ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে যদি কেউ কাউকে জাতির পিতা বানাতে চায়, সে কি জাতির পিতা না জোতার পিতা? জোরে কয় না, জাতির পিতা না জোতার পিতা? জনগণ বুঝাই দিছে, দেশ স্বাধীনের পরে এত বড় অপমান তারা কেউ কোনোদিন করে নাই। উপরে উঠাইতে উঠাইতে এত বিরক্ত হয়েছে জনগণ, যখনই চলে গেছে 5 মিনিটের মধ্যে জনগণ মূর্তি সব নামায়া রাস্তার মধ্যে শোয়া মূর্তির উপরে বসান করে দিছে। কথা কয় না? কথা কয় না? দেখছেন না আপনারা? প্রিয় হাজিরা আমার, ফেরাউন ডাক দিয়ে বলে, দোস্ত কিভাবে খোদা হব? হামান ডাক দিয়ে কয়, দোস্ত রে, খোদা যদি হইতে চাও 40 বছর সময় লাগবে। 3টা আইন সমাজে বাস্তবায়ন করতে হবে। যদি 3টা আইন সমাজে বাস্তবায়ন করতে পারো, তাহলেই তুমি খোদা হইতে পারবা। 40 বছর সময় দেওয়া লাগবে। কত বছর? কত বছর? 40। কয়টা আইন বাস্তবায়ন করা লাগবে? ওই সময়কার মিশরের জনগণ ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের উম্মত। কার উম্মত? ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আমার ডাকতে বলে, দোস্ত এই জায়গায় যদি তুমি খোদা হতে চাও,
তাহলে প্রথম কাজ হলো, প্রথম আইন হলো 20টা বছর এদেশের ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিতে হবে। কি বন্ধ করা লাগবে? ধর্মীয় শিক্ষা। কত বছর? কত বছর? 20 বছর। কত বছর? 20 বছর। এদেশের ধর্মীয় পণ্ডিত গুলোকে ধরে ধরে হত্যা করে ফেলতে হবে, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে ফেলতে হবে, জেলখানা আটকায় রাখতে হবে, ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিতে হবে 20 বছর। 20 বছরে প্রবীণরা মারা যাবে, নবীনরা ধর্ম থেকে বঞ্চিত হয়ে যাবে, তোমার খোদায় দাবি করা সহজ হয়ে যাবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরাও দেখেছি 16টা বছরে বিশ্বের বিশ্ববরণ্য স্কলার 50 বছরের মুফাসসিরকে 13টি বছর আটকায় রেখে মেডিকেল কিলিং করে জনগণকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। কথা কি ঠিক নয়? 20 বছর হয়ে গেল, 21 থেকে 30 সামান ডাক থেকে দোস্ত এবার নতুন আইন করো। কি আইন? সমান অধিকার চালাও। সমান অধিকার কেমন সমান অধিকার? আজকে থেকে ছেলে আর মেয়ে একই কারখানায় সমান সমানে কাজ করার অনুমতি দিবা, বরঞ্চ মেয়েরা বেশি কাজ করবে, ছেলেরা কম কাজ করবে, তাতে একজনের ভাগে 2-3টা করে পড়ে। স্পিকারও বানাইবা নারী, সম্ভব হলে মসজিদের ইমামও বানাই দিবা। কথা কয় না? কথা কয় না? এটাই তো বাকি আছে। কথা কয় না? এটা বাকি আছে না খালি? প্রিয় ভাইরা বাবাজিরা আমার, বল তাতে কি লাভ হবে? সনদস্থ মহিলারা দুর্বল, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে। একদিন পাশের ভাইকে ডাক দিবে, ভাইজান, ডিয়ার ব্রাদার, প্লিজ হেল্প মি। ও আমার প্রিয় ভাই, আমাকে একটু সহযোগিতা করেন। ব্রাদার বলবে, ও মাই ডিয়ার সিস্টার, হাউ ক্যান আই হেল্প ইউ? কি সহযোগিতা তোমাকে করতে পারি? একদিন 2 দিন সাহায্য সহযোগিতা করতে করতে অবৈধ সম্পর্ক তৈরি হবে। অবৈধ সম্পর্ক তৈরি হওয়ার কারণে অবৈধ কর্মকাণ্ড হবে, যার কারণে অবৈধ সন্তান পয়দা হবে। ফেরাউন রে, জাররা ছাড়া তোরে কেউ খোদা কবে না। বুঝতে পারেন না? প্রিয় ভাইরা বাবাজিরা আমার, আইন পাস হয়ে গেল 21 থেকে 30। এবার 31 থেকে 40 কি করা লাগবে? আমার কয় দোস্ত, 31 থেকে 40 মানুষের শুধু দাওয়াত দিয়ে দলে দলে খাওয়াইতে হবে। আস্ত খাসি ভুনা করা একটা টেবিলে দিতে হবে, ওইখানে মাত্র একটা ছেলে আর একটা মেয়েকে বসাইতে হবে। একজন ওদেরকে মদ খাওয়াবে, আর ওরা আস্ত খাসি উপর থেকে কোসায় কোসায় একটু একটু করে খাবে। এইভাবে 10টা বছর মানুষকে খাওয়াইতে হবে। আমরাও দেখেছি, তারাও খাওয়ানো শুরু করছিল। 500 বাথরুম তৈরি করছে, আগার মতো লোক খুঁজে পায় না। কথা কয় না? কথা কয় না? ভুলে গেছেন আপনারা? ভাইরা বাবাজিরা আমার, 10টা বছর এভাবে খাওয়াইলো। 31 থেকে 40 ওই যে সমান অধিকারের আইন পাস করছিল 21 থেকে 30, আর 31 থেকে 40 কয় বছর হয়েছে? কত বছর? এই যে 20 বছর হইল। এই 20 বছরের মধ্যে যার সন্তান সবচাইতে বড় যে ডাইরার বয়স কত? কত কেন? কত? 19। কত? আর সবচেয়ে ছোট যে ডাইরার বয়স কত? 1 দিন। এটার বয়স কত? এই সবগুলোর সামনে বসায় হামান একটা সম্মেলন করতেছে, 40 বছর পূর্তি অনুষ্ঠান। সেখানে তারা হামান ভাষণ দিতেছে, মিশরের জনগণ, তোমাদের এত কিছুর ব্যবস্থা করছে কে? তোমাদের তো ধর্মীয় জ্ঞান নাই। ওরা কয় ফেরাউন। ওরা কি কয়? ওই যে কইছিল না, কাগজে লিখো না ছিঁড়ে যাবে, পাথরে লিখো না ভেঙে যাবে, মাটিতে লিখো না মুছে যাবে। মনে আছে আপনাদের? কবে কইছিল কত? মনে আছে? মনে আছে? তাইলে এরকম জ্বালাময়ী একটা বক্তব্য দিতেছে হামান। মিশরের জনগণ, এত কিছুর ব্যবস্থা করছে কে? কয় ফেরাউন। মিশরের নারীরা কাজের ব্যবস্থা করছে কে? কয় ফেরাউন। এত কিছু যে করলো সে তো আর অন্য কিছু হতে পারে না। আজকের থেকে সে হচ্ছে আমাদের খোদা। খোদা খোদা যেই কইছে খোদা,
সামনে যে যার সন্তানগুলো বসা ছিল সবগুলো খোদা হুজুর করে চিৎকার করা আরম্ভ করছে। যেই খোদা হুজুর করে চিৎকার করা আরম্ভ করছে ফেরাউন কয় ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতা ওয়াল উলা। আমি একটা জিনিস বুঝলাম না, শেখ হাসিনা যদি মা হয় তাহলে বঙ্গবন্ধু জাতির পিতা হয় কেন? কথা কয় না। হাসিনা মা হইলে বঙ্গবন্ধু কোনদিন আব্বা হইতে পারে? সর্বোচ্চ নানা হইতে পারে। কথা কয় না, ঠিক না? ঠিক না? হিসাবটা মিলে না আমার, আপনাদের মিলে? মিলে, আপনাকেও মিলে না। ভাইরা আজিরা আমার বলেন হুজুর আপনি এই রাজনীতি নিয়ে ওয়াজ করতেছেন কেন? রাজনীতি না, আমি শুধু বুঝাইতেছি যে অতীতের যে স্বৈরাচার ছিল তাদের যেই গতি হয়েছে এরকম অন্যায় যদি কেউ করে বসে তাদেরও একই রকম গতি কয়। আমাদের নেত্রী কোরআন পড়ে, আসলে কথাটা সত্য। কথাটা কি? তাদের নেত্রী কোরআন পড়তো, পড়ে অতীতের স্বৈরাচাররা যে স্বৈরাচারী আচরণ করছে ওইগুলো ওইখান থেকে শিখতো আর সেটা মানুষের উপর প্রয়োগ করতো। আমার কথা কি বুঝতে পারছেন? কথা কি বোঝা যায়? ওই যে 31 থেকে 40 যে ছাগল খাসি ভুনা করে খাওয়াইছে, একটু সামনের দিকে গেলে দেখবেন ওই ভুনা করা খাসি প্লেট থেকে উঠা দৌড় দিছে। প্লেট থেকে কি দিছে? একটু লক্ষ্য করতে হবে, সামনে যাওয়া লাগবে, সামনে গেলে বুঝবেন যে ভুনা করা খাসি একদিন প্লেট থেকে উঠা কি দিছিল? দৌড় দিছিল। সেই দৌড় দেওয়া দেখবেন না আপনারা? দেখতে রাজি আছেন? খেলা দেখতে মজা কোথায় বলেন তো? না না না, খেলা দেখার মজা কোথায় বলেন? গ্যালারিতে। খেলা দেখার মজা কোথায়? আজকে আমরা বসে আছি বোরহানুদ্দিনের জমিনে, আর আমাদের মন থাকবে এখন মিশরের ওই গ্যালারিতে। সেখানে কি খেলা হচ্ছে সেটা আমরা দেখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মন কই থাকবে? মিশরের গ্যালারিতে। আমরা কই? বোরহানুদ্দিন। রাজি আছেন তো? মনটা মিশরের দিকে দিয়ে, মনটা ওইদিকে দিয়ে শুধু শুনবেন। দেখেন আপনারা শুধু দেখেন যে আস্ত খাসি ভুনা করে সামনে শোয়ায় রাখছে। সামনে কি রাখছে? শোয়ায় রাখছে। প্রিয় ভাইরা আমার, ফেরাউনের খোদাগিরি ডিক্লার হয়েছে। কি ডিক্লার হয়েছে? খুশি হয়ে ফেরাউন যে একটু ঘুমাইছে, ঘরে যায় রাত্রেবেলা যে ঘুমাইছে, স্বপ্নে দেখে ছোট্ট একটা বাচ্চা যে ফেরাউনের কপালে এত জোরে খুশি দিছে, ফেরাউন সিংহাসন নিয়ে সিট হয়ে পড়ে গেছে। ঘুম ভাঙে গেছে, তাড়াহুড়া করে পাগলা ঘন্টি বাজে, যাই সবাই এদিকে আসো, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আমি স্বপ্নে দেখছি যে ছোট্ট একটা বাচ্চা এসে আমার কপালে এত জোরে খুশি দিছে, আমি সিংহাসন নিয়ে সিট হয়ে পড়ে গেছি। হামান মনে করে, দোস্ত এই কাম তো তোর না, এই কাজ তোমার না, তুমি তো শেষরা চোর। তুমি কি রাষ্ট্র চালানোর কাজ তো তোমার না। যার কাজে তারে সাথে তুমি তো রাষ্ট্র চালাইতেছো, আবার নতুন খোদাও হইছো, সারাদিন মোড়ায় উল্টা পাল্টা চিন্তা করছো, জন্য রাতে আবল তাবল স্বপ্ন দেখছো। লিল্লাহি তাকবীর। তোমার এই স্বপ্নের কোনো অর্থ নাই। স্বপ্নের কি নাই? কিন্তু কোনা থেকে একজন কইতেছে না কিছু একটা আছে, কিছু একটা আছে, কিছু একটা। যেই কইছে কিছু একটা আছে, ওই লোকটারে ফেরাউনের খুব পছন্দ হয়েছে, ডাক দিছে, বাবা তুই একটু এদিকে আইতো, কি আছে কত? আর ওই লোকটাকে, হুজুর আমি যতটুকু দেখতে পাচ্ছি আসমানে একটা তারকা আছে, সেই তারকার নাম হলো মুসা। সে মুসা এসে কবে ফেরাউন গাত্তি বস্তা গুসা। সুবহানাল্লাহ কয় না? কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা হইতেছে? আলোচনা কি সামনে চলবে? মনের কথা না মুখের কথা? মনের কথা। তাহলে একটা কথা শোনেন, আসেন আমরা সামনের দিকে ওই যে ভুনা করা খাসি প্লেটে রাখছি, ওই খাসিগুলো প্লেট থেকে উঠাইয়া সামনের দিকে হাঁটাবো। রাজি আছেন তো? রাজি আছেন? তাহলে একটু অপেক্ষা করতে হবে। আর এই যে মাদ্রাসাটা হইতেছে, চলতেছে, খুশি না বেজার? আমার কাছে খুবই ভালো লাগছে। আজকে যে তেলাওয়াত করছে আমার মুগ্ধ করে দিছে।
আমি ওর তেলাওয়াত শুনে পাগল হয়ে যাচ্ছিলাম, এত চমৎকার তেলাওয়াত। আপনাদের ভালো লাগছে না? তাহলে বোঝা গেল মাদ্রাসাটায় পড়ালেখা হয়। কথা বলে না? এই পাশের এই লোকগুলো ওই পিছনের, আপনারা কথা বলেন না কেন? পড়ালেখা হয় মাদ্রাসায়? সত্যি হয়? আপনারা খুশি? মাদ্রাসাটা ভালো পড়ালেখা হোক, এটা আপনারা চান না? মাহফিলটা আরো বড় হোক চান না? এই যে ইউসুফ ভাই খুব ঋণ হয়ে গেছে মাদ্রাসা করে, আমার আজকে বললো। আমি তো কালেকশন জানিও না, পারিও না, বুঝিও না। তো যেহেতু বললো, আপনারা কি চান না মাদ্রাসাটার উন্নয়ন হোক? আপনারা কি চান না মাদ্রাসাটা আরো বড় হোক? আপনারা কি চান না এখান থেকে বড় বড় হাফেজ হয়ে সারা বিশ্বে ইসলামের খেদমত করুক? এটা কি আপনারা চান? এই বলার মানুষ সবচাইতে ইসলাম প্রিয়। যখন আল্লাহ রসুলের বিরুদ্ধে বিভিন্ন নাস্তিক মুরতাদরা কথা বলে, ভোলার মানুষের রক্ত সবার আগে জমিনে পড়ে। কথা কি ঠিক নয়? সুতরাং আমি চাইবো, আজকে দেখবো মাদ্রাসাটাকে কে কতটুকু ভালোবাসেন। আপনারা মুক্ত হস্তে মাদ্রাসাটার জন্য একটু দান করবেন। সবাই কে কত টাকা বলবেন, আমি কোনো অ্যামাউন্ট বলবো না। আপনাদের নিজ দায়িত্বে আপনারা বলবেন, হুজুর আমি এত টাকা দিব, আমি এত টাকা দিব, আমি এত দিব, আমি এত দিব। নিজ দায়িত্ব থেকে আপনারা বলবেন। তাড়াতাড়ি করতে হবে, নিজ দায়িত্ব থেকে আপনাদেরকে বলতে হবে। তাড়াতাড়ি বলেন। 5,000, 10,000, 20,000 যে যা দিবেন মুক্ত হস্তে আপনারা বলতে থাকেন। আমাদের যে কতটুকু সভাপতি ছিল আব্দুল হান্নান মিঠু ভাই। হ্যাঁ মিঠু ভাই জি, উনি 10,000 টাকা দান করবেন মাদ্রাসায়। আমাদের আব্দুল হান্নান মিঠু ভাই গতকালকের সভাপতি, আজকের দানবী। সর্বপ্রথম তিনি দান করেছেন 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। উনি 10,000 টাকা দিয়ে যে সওয়াব পাইছে, আপনারা আল্লাহু আকবার কই সেই সওয়াবটা পাবেন। তাকবীরটা একটু আস্তে দিয়ে লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক তার দানকে কবুল আর মঞ্জুর করুন, তার নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দিন। আল্লাহ তাআলা তার যত বালা মুসিবত আছে সবকিছু আপনি দূর করে দেন। আসেন, এরপরে কে বলবেন? আসেন আসেন। 10-এর লাঠি। এই মাঠে যতগুলো লোক আছেন, আচ্ছা এক কাপ মানে মাসে, 1 মাসের চায়ের বিল কত? কত টাকা? 1 মাসে আপনারা চা খাইলে কয় টাকা লাগে আপনাদের? সর্বনিম্নটা বলেন। 1,000 টাকায় হয়? 1,000 টাকায় হয়? হয় না? হয় না? এই যে মাঠে কথা বলেন, 1,000 টাকায় কি 1 মাসের চার বিল হয়? হয় কি মুরব্বীরা? 1 মাসের চায়ের বিল 1,000 টাকায় হয় না। এই 1,000 টাকা কি আপনি মাদ্রাসায় দিলে আপনার খুব বেশি ক্ষতি হবে? কথা বলেন না, কথা ক্ষতি হবে? তাই মাঠে যতগুলো লোক আছে সবাই তো এক একজনে 1,000 টাকা দেওয়া সম্ভব? এটা কি খুব কষ্টের কাজ? কথা বলেন, কষ্টের কাজ? তার মাঠে যতগুলো লোক আছে আপনারা সবাই মিলে 1,000 টাকা করে লিখে বেড়ান তো দেখি, যারা আছেন। তাতে অনেকগুলো টাকা হয়ে যাবে। 2,000, 5,000 যারা আছেন তারা তো বলবেনই। আপনারা যে এখন না পরে দেন, এখন না পরে আপনি নিয়ত করেন, আপনার দেওয়ার ফয়সালা করে দিবেন কে? আপনি হয়তো 1,000 টাকা নিয়ত করলে আপনাকে 1 লাখ টাকার বিপদ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিতে পারেন, ঠিক নয় কি? তাহলে আপনি শুধু উদ্দেশ্য করেন, নিয়ত করেন, আপনি শুধু দেবেন, বলেন ফয়সালা আমার আল্লাহ পাক করে দিবেন। 1,000 টাকা খুব বেশি টাকা না, বলে বলে তো দেখি। 100 জন লোক যদি 1,000 টাকা করে, 100 জন লোক দাঁড়ান, তাহলে কত হবে? কত হবে? আপনারা দাঁড়াইছেন কয়জন? 100 জন। টাকা দিচ্ছেন কত? 1,000। আর হয়েছে কত? কথা বলেন না, কত? খুশি না বেজার? তো দাঁড়াই যান তাহলে। 100 জন লোক ফটাফট করেছে, হুজুর আমি 100, আমি 100, আমি 100, আমি এইভাবে 100 জন লোক 1,000 করে দাঁড়ায় যাবে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আপনি শুধু নিয়তটা করবেন, দেখবেন আল্লাহ অটোমেটিক আপনার দেওয়ার ফয়সালা করে দিবে। বাসে খাওয়া সাহেব 1,000 টাকা। লিল্লাহে তাকবীর। একটু আগে আমার সাথে বসে মনে কথা বলেছিলেন মনে হয়। মাশাআল্লাহ। মাদ্রাসার সভাপতি হিসাবে 1,000 টাকা মানা যায়? আচ্ছা মাইনা নিলাম। আসেন, তারপরে আসেন। এরপরে বলেন হাবিব ভাই 1,000 টাকা। লিল্লাহে তাকবীর।
দুজন হয়ে গেছে, 98 জন লাগবে। এই দাঁড়ায় যান। জনাব সালাউদ্দিন মাস্টার অসুস্থ, 1000 টাকা। সালাউদ্দিন মাস্টার সাহেব অসুস্থ, 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। 97 জন লাগবে। ফটাফট এই 100 জন লোক 30 সেকেন্ডে দাঁড়ায় যেতে পারে, কিন্তু 30 সেকেন্ডে কোনো ব্যাপার না। 30 সেকেন্ডে 100 জন লোক দাঁড়ায় যেতে পারেন ভাই, কোনো ব্যাপার না, একেবারে কোনো কষ্টের ব্যাপার। 1000 টাকা দেওয়া বলেন তো কষ্টের ব্যাপার? আপনি এই টাকাটা কবে দিবেন আমি আরো সহজ করে দিই। সামনে রোজার মাস আসতেছে না, কথা বলেন না, রোজার মাস আসতেছে। তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই প্রত্যেক দিন আপনি 10 টাকা করে জমাবেন। কয় টাকা করে জমাবেন? আর কত টাকা? কয় টাকা করে জমাবেন? কয় টাকা? 10 টাকা করে প্রত্যেক দিন জমাবেন। দেখবেন রমজানের আগে আপনার 1000 টাকা হয়ে গেছে। আপনি রমজানে 1000 টাকা দান করে দিবেন, আল্লাহ আপনার 70,000 টাকা দানের সব দান করবেন। সুবহানাল্লাহ কয় না? খুব সহজ করে দিছি, 10 টাকা করে জমাবেন। কালকে যে একটা ব্যাগ কিনবেন বাড়ি, যে এই প্লাস্টিকের 5 টাকা দিয়ে ছোট্ট ব্যাগ, ওটার মধ্যে 10 টাকা করে প্রত্যেকদিন জমাবেন মাদ্রাসার নিয়েতে। আকবর হাওলাদার 1000 টাকা। লিল্লাহি তাকবীর। দাঁড়ায় যান, দাঁড়ায় যান। এই যে মৃত বাবা মা, আত্মীয় স্বজন যারা কবরে রয়েছে, তাদের রূহের উদ্দেশ্যে দান করবেন। আপনি দান করবেন আর তাদের কবরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আযাবকে মুক্তি দিয়ে ছুটি ঘোষণা করে দেবেন। একটু তাড়াতাড়ি করতে হবে ওয়াজিরা, একটু তাড়াতাড়ি করতে হবে। জনাব ফরিদ লক্ষ্মী সাহেব 2000 টাকা। ফরিদ লক্ষ্মী সাহেব 2000 টাকা। দুইজনের তাই টাকা নিয়ে নিছে। লিল্লাহি তাকবীর। দাঁড়ায় যান, দাঁড়ায় যান। দেখছেন, এই তো 10-এর লাঠি 1-এর বোঝা হয়ে যাবে তো। আরে দিনের প্রতিষ্ঠান, যার টাকাটা আমার আল্লাহ পছন্দ করবে তার টাকাটাই এই কাজে লাগবে। কথা বুঝেন নাই মনে হয়? যার টাকা আমার আল্লাহ কি করবেন? পছন্দ করবেন, তার টাকাই দিনের কাজে খরচ হবে। তাড়াতাড়ি করতে হবে। মোহাম্মদ বাহার 1000 টাকা। মোহাম্মদ বাহার উদ্দিন ভাই 1000 টাকা। লিল্লাহি তাকবীর। হয়ে গেল তো, হয়ে যাবে। তাড়াতাড়ি করতে হবে। এতক্ষণ বসেছিলেন, আর যদি 10টা মিনিট বসেন খুব বেশি কষ্ট হবে। শয়তান আপনাদেরকে এখন পরামর্শ দেবে যে উঠে যায়, হয়তো বসলে জীবনের গুণাগুলো মাফ হয়ে যেতে পারে। বলেন ঠিক না? 10টা মিনিট বসলে খুব বেশি কষ্ট হবে না, আমি তো মনে হয় দিয়েই দিব। 10টা মিনিটে আমি মনে হয় শেষ করে দিব। আপনারা এই যে শেষ ভালো যার সব ভালো, কথা বলে না, শেষ ভালো যার সব ভালো, দোয়াটা করে উঠবেন। সবাই একটু বসেন, এই পাগড়ি দেওয়ার জন্য নিয়ে আসেন সবাইকে। মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ বেলাল হোসেন 1000 টাকা দিবেন। মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা সুম্মা আওরাসনাল কিতাব। আপনারা কোন হুজুররা খালি খায়, হুজুররা দেয় না। হুজুর নিজে বেতন পায় আর কত, যতটুকু আমার মনে হইলো বেতন তো খুব একটা বেশি পায় না, তার নিজের বেতনের টাকা থেকে 1000 টাকা। লিল্লাহি তাকবীর। বুঝছেন? আপনারা কি করতেছেন? তাড়াতাড়ি করেন ভাই। হাফেজ সাহেবদেরকে স্টেজে নিয়ে আসেন পাগড়ি দেওয়ার জন্য। তাড়াতাড়ি করেন। জি, আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। আমাদের এখন এই পাগড়ি প্রদান করা হবে এবং আপনাদের সকলের জন্য ইনশাআল্লাহ হুজুর দোয়া করবেন। হুজুর অন্ধ মানুষ, আপনাদের কাছে খুব বেশি কিছু চাই নাই, আমি যা বললাম যে একেবারেই কিছু চলে আসবে 1000 টাকা করে। যদি সম্ভব হয় আপনারা নামটা লিখিয়ে নেন। পিতামাতা অনেকের নাই, আত্মীয় স্বজন নাই, অনেক বলা মুসিবত সাথে আল্লাহ তাআলা এর ওসিলায় আপনাদেরকে মাফ করে দেবেন। আপনারা জানেন এই প্রতিষ্ঠান রাত 4টা থেকে শুরু করে রাতে রাত 9:30 পর্যন্ত ধারাবাহিকভাবে কোরআন তেলাওয়াত হয়। আলহামদুলিল্লাহ, যার ফলশ্রুতিতে আমরা প্রতি বছর কিছু হাফেজ উপহার দিতে পারছি। আপনারা জানেন ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান যেভাবে শুরু হয়েছে, আল্লাহর রহমতে কোরআনের প্রতিষ্ঠান কখনো বন্ধ হবে না। তবে কথা হলো যে আমি কতটুকু করতে পারছি প্রতিষ্ঠানের জন্য, এটা হলো মুখ্য বিষয়। এই জন্য আপনারা আরো যারা আছেন নামটা একটু লিখে নেন। আর মহিলা প্যান্ডেলের
কালেকশনটা মহিলা মা বোনদের জন্য দোয়া করা হবে। অনেকে অসুস্থ আছেন, আপনাদের কালেকশনটা আপনারা একটু করে নেন। আমরা ইনশাল্লাহ এখানে দোয়া মুনাজাতে অংশ নেব ইনশাআল্লাহ। তুমি দাঁড়ায় দাঁড়ায় এটা ভিডিও করবো, ঠিক আছে? আমরা এখন পাগড়ি অনুষ্ঠানের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের আজকে যিনি হুজুরের উপস্থিতি কোরআন তেলাওয়াত করেছেন, আমরা সর্বপ্রথম পাগড়ি প্রদান করছি মোহাম্মদ সাইফুল ইসলামকে। মোহাম্মদ সাইফুল ইসলাম, পিতা মোহাম্মদ শাহিন আলী, ঠিকানা দেওলা 3 নং ওয়ার্ড, বুরহানুদ্দিন ভোলা। হুজুর মোহাম্মদ সাইফুল ইসলাম। Video live. Kita mudah. Assalamualaikum.